এই সময় বাজারে প্রচুর পরিমাণে মাশরুম এসছে, তাই ভাবলাম আজকে মাশরুমের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। কিভাবে বানাবেন, কেমন করে বানাবেন, তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই দেখুন, বাজারে এরকম চলতি মাশরুম কিনতে পাওয়া যায়। আপনারা মলে গেলে হয়তো পুরো পরিষ্কার ধরনের মাশরুম পাবেন, কিন্তু বাজারে এরকম পেলে প্রচুর ময়লাও থাকে, সেটাকে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে জলের মধ্যে মাশরুমটাকে ধুয়ে নেব, আলতো করে ধোবো, কারণ মাশরুম খুব নরম হয়। এরকম হাত দিয়ে অল্প ঘষে ঘষে ময়লাগুলোকে বার করে নেব, দিয়ে একটা পাত্রের মধ্যে রাখলাম। এবার বড় সাইজের মাশরুম হলে সেটাকে 4 ভাগ করে কাটবো, আর যদি মিডিয়াম সাইজ হয় তাহলে 1 ভাগ কাটলেই হয়ে যাবে। মাশরুমটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমি তলার ডাঁটিটা কেটে দিলাম কিছুটা, তাহলে সেদ্ধ হতে সুবিধা হবে। এবার আমি বড় যেহেতু 4 ভাগ করে কাটছি, এইভাবে কেটে নিলাম। এমনিতেই মাশরুম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু আবার অনেকে মনে করেন এতেও তো পরিষ্কার হলো না। এর জন্য আমি কি করলাম, মাশরুমটাকে তো এইভাবে কেটে নিচ্ছি, তারপর একটা পাত্রের মধ্যে কিছুটা জল বসিয়ে রাখবো। পাত্রে এবার আমি কিছুটা জল দিয়ে তার মধ্যে মাশরুমগুলো দিয়ে এবং অল্প একটু নুন দিয়ে মাশরুমটাকে 1 মিনিটের মতন একটু উষ্ণ গরম হলেই তারপরে সেটাকে নামিয়ে দেব। খুব বেশি গরম করলে গলে যাবে, তাই অল্প করে নামিয়ে দিলাম। এবার একটা গোটা পেঁয়াজ এরকম বড় বড় করে কেটে রেখেছি, আর 25 থেকে 26টা রসুন এরকম কোয়া রেখেছি। এবার রসুনগুলোকে আমি লম্বা লম্বা করে কিছুটা কেটে রাখবো, এইভাবে কেটে নিচ্ছি। আর মাশরুম রান্না খুব সোজা হয়, আর মাছ মাংসকেও হার মানায়। এবার আমি একটা গোটা টমেটো, সেটাকেও বড় বড় করে কাটবো। যে সাইজে আমি পেঁয়াজ কেটেছি সেই সাইজের আমি টমেটোটাকেও কেটে রাখবো। এবার আমি কিছুটা আদা নিলাম, 1.5 ইঞ্চির মতন, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার কিছুটা মশলা আমি পেস্ট করব। যেমন এর মধ্যে আমি কিছুটা রসুনের কুচি দিলাম, 5 থেকে 6টা, 2টো কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ দিয়ে আমি এর একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা কিন্তু খুব মিহি হবে না। আচ্ছা, এবার আমি ক্যাপসিকাম নিয়েছি, এখানে আমি অর্ধেক ক্যাপসিকাম ব্যবহার করব। এটাও পেঁয়াজের মতনই কেটে নিচ্ছি। সব সবজিগুলো এইভাবে কেটে নিলাম। এবার রান্নাটা শুরু করব। কড়াইতে 1 চা চামচ বা 1 টিস্পুনের মতন বাটার নিলাম, তাতে মাশরুমটা সটে করে নেব। অল্প একটুখানি ভেজে নিয়ে তুলে নেব, জাস্ট 1 থেকে 2 মিনিট। তুলে রাখলে এর স্বাদটা একটু বাড়ে। এবার 1 চামচ বাটার দিলাম আরও ওই কড়াতেই, তাতে 2 টেবিল স্পুনের মতন আমি রিফাইন্ড অয়েল দিলাম, আর গোটা জিরে দিলাম 1 চা চামচ বা 1 টিস্পুন। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আর তার সাথে রসুন কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে এবার 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষে নেব। পেঁয়াজ যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি নুন দিয়ে দেবো, আর একটুখানি জল দিয়ে দিলাম, যাতে নিচে মশলাগুলো ধরে না যায়, যেহেতু গুঁড়ো মশলা দিচ্ছি। সব 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো অবশ্য 1/2 টিস্পুন দিলাম, দিয়ে এবার ভালো করে কষতে থাকবো। মশলা থেকে যখন একটু তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি টমেটো কুচিগুলোকে দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে আবার একটু কষে নেব। এবার পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেব না, 2 কাপের মতন জল দেব, দিয়ে ভালো করে একটু কষে নেব। তারপরে এর মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দেব। মশলা তো আগেই কষানো হয়ে গেছে, দিয়ে এবার আমি টমেটোটা যখন নরম হয়ে গেছে তখন 3 থেকে 4টে টমেটো কুচি ম্যাশ করে দেব।
আর ক্যাপসিকামটাকে পুরো সেদ্ধ করব না, ক্যাপসিকাম একটুখানি শক্ত থাকবে একটুখানি। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন, যে যেরকম নুন পছন্দ করেন সেরকম স্বাদ অনুসারে নুন দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার চাপা দিয়ে দেবো 5 মিনিটের মতন। চাপা খুলে দেখবেন উপরে এরকম তেল ভেসে আসছে, ক্যাপসিকামও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার হাতে আমি 1 টিস্পুনের মতন কেশরি মেথি ম্যাশ করে বা ঘষে নিয়ে ওপরে দিয়ে দিলাম, এতে গন্ধটা খুব সুন্দর আসে। আর তার সাথে ভেজে রাখা মাশরুমটাও দিয়ে দিলাম, বা সটে করেছিলাম যে মাশরুমটা সেটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে 2 থেকে 3 মিনিট কুক করে নেব। তারপরে 1 কাপের মতন জল দিয়ে চাপা দিয়ে রেখে দেব, যাতে মাশরুমের ভেতরেও মশলা ঢুকে যায়। ব্যাস, তারপরেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার পরিবেশন করে দেব। আজকের ভিডিওটা আপনাদের তাহলে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন বা অলটা ক্লিক করবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। এইভাবে আমি মাশরুমটাকে পরিবেশন করে দেব। পরোটা কিংবা রুটি, ভাত কিংবা ফ্রায়েড রাইস, যার সাথেই বলবেন দুর্দান্ত যায়। তাহলে অবশ্যই বাড়িতে বানান, আর কেমন খেতে হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। তাহলে বন্ধুরা, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখছি। পরবর্তীকালে আবার কোনো নতুন নতুন রান্না আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আমার চ্যানেলটিকে দেখতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।